বন্ধুরা নমস্কার। বিষয় কেন এমন হয়। বন্ধুরা, এই 2-3 দিন আগে শ্রীরামপুরে ধুবিঘাট পেরিয়ে একটা অটোয় করে আমি ওই গাঙ্গুলি বাগান স্টপে যাচ্ছিলাম। তো গাঙ্গুলি বাগানের আগে একটি মেয়ে অটো থেকে নামলো। খুব ধূর্ত রাস্তা, ট্রাউজার পরা, শার্ট পরা, চোখে চশমা, গলায় আই কার্ড ঝুলছে। বেশ দেখে মনে হয় খুব সচ্ছল পরিবারের মেয়ে এবং শিক্ষিত। তো সে ওই ভাড়া দিতেই একটা 50 টাকার নোট ওই অটো চালক দাদার হাতে দিতেই দাদা তখন ওই ফেরত 40 টাকা তার হাতে দিতে গিয়ে 220 টাকার প্রথম নোটটা হাতে পেয়েই মেয়েটি একেবারে হেই করে উঠল, এই নোট কে নেবে? আপনি অন্য নোট দিন। পরের নোটটি দিলেন, এই নোট কে নেবে? তখন সেই অটোর ভদ্রলোক দাদা এরকম ব্যাগ খুলে দেখালেন যে দেখুন, আমার ব্যাগ ভর্তি সমস্ত এরকমই নোট রয়েছে। আমি তো এই নোটগুলো আপনাদের কাছ থেকেই নিয়েছি। আমি কোথায় ভালো নোট পাবো বলুন তো? এই নোটই তো চলছে, আমাকে দিচ্ছে, আমিও দিচ্ছি। তারা একটা কাজ করুন, 50 টাকার নোটটা ফিরিয়ে দিয়ে বলেন আপনি আমাকে খুচরো দিন। তাহলে আপনার যখন কোনোটা পছন্দ হচ্ছে না, আমি কোথায় খুচরো পাবো? আমার তো কাছে তো খুচরো নেই। তখন ভদ্রলোকও অটো চালালেই কি সে আর ভদ্রলোক হয় না, বিচক্ষণ মানুষ হন না? উনি বুঝতে পারলেন যে এতেই আমার প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে। তখন বললেন আপনার কাছে যখন খুচরোই নেই, যান, আপনাকে ভাড়া দিতে হবে না, বলে সে অটো ছেড়ে দিল। এরপর আমার পালা। আমি গাঙ্গুলি বাগান নেবে তাকে 50 টাকার নোটটি হাতে দিতেই বললেন আপনিও আবার 50 টাকা দিচ্ছেন দাদা? দেখলেন তো আমার কাছে এই নোটই আছে। আমি বললাম আপনার যা নোট আছে আপনি আমাকে তাই দিন, আপনি আমায় তাই দিন। তো ভদ্রলোক ওই 20 টাকার নোট দুটি সম্ভবত আমার হাতে ফেরত দিলেন। আমি ফেরার পথে ওই নোট চালাতে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। কেউ আমায় নোট হাতে নিয়ে বলেনি যে এটা নেব না। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে না একটা শিক্ষা পেতাম, বিশেষ করে স্কুল থেকে। তার কারণ হলো স্কুলে না তখন অনেক নৈতিক গল্প, উপনিষদ থেকে তার যে নেকটারগুলো, কিংবা শ্রীমদ্ ভগবদ গীতার যে নেকটার, কিংবা শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে নেকটার, এগুলো থেকে না তখন ওই আমাদের ওই নীতি গল্প শোনাতেন মাস্টারমশাইরা। তো সেখানে একটা শিক্ষা দিয়েছিলেন আমাদের এরকম যে দেখো, মানুষের মধ্যে যখন না স্বার্থপরতা আসে, সে তখন নিষ্ঠুর হয়ে যায়। অন্যের অসুবিধা, তার দুঃখ তাকে কাতর করে না, সে নিজের নিয়েই ব্যস্ত থাকে। আর এই স্বার্থপরতা আসে কোথা থেকে জানো? যখন মানুষ ত্যাগ করতে কুণ্ঠা বোধ করে। মানুষ যখনই ত্যাগ করতে শেখে না, তখন বললেন এই শ্রীমদ্ ভগবদ গীতার যে মূল কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুনিয়েছেন, যে শ্রীমদ্ ভগবদ গীতার মূল কথাই হলো, মূল শিক্ষাই হলো, তুমি 10 বার ওই গীতা উচ্চারণ করো, গীতা গীতা, দেখবে ত্যাগী কথাটাই এসছে। তুমি যদি ত্যাগী না হতে পারো, ওই গীতাকে গুলেও যদি খাও, তোমার কিচ্ছু হবে না। তোমার পাণ্ডিত্য সমস্ত কিছু বৃথা, তোমার নাম যশ সমস্ত বৃথা। কখনো গরিব মানুষের পেটে লাথি মেরো না। নিজে যদি একটু কষ্ট করেও
তাকে যদি একটু স্বাচ্ছন্দ্য দিতে পারো না, তাকে একটু সুখ দিতে পারো, তোমার জীবনে তা পরম আশীর্বাদ স্বরূপ হয়ে আসবে। ত্যাগের যে কি মহিমা, এটি যে একবার বুঝতে পারবে না, তার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। তার কারণ কি জানো? শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আমার খুব মনে পড়ছে, যেখানে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এরকম বলছেন অর্জুনকে যে তোমার যোগ এবং ক্ষেম বহামি অহম। ভগবান ভক্তের না সব কিছু বহন করেন, যেটা সে পায়নি সেটা তাকে দেন, আবার যেটা পেয়েছেন সেটা তিনি প্রোটেক্ট করে দেন, রক্ষা করেন। আমরা পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ভগবান কাউকে বিমুখ করেন না, তার ফল দিয়ে দেন, অর্থ, নাম, যশ, সব কিছু। কিন্তু আমাদের জীবনের সমস্যাটা কোথায়? এগুলো তো পাই পরিশ্রমের বিনিময়ে, বাট we don't learn how to retain that. সেটাকে রক্ষা করা, ভগবানের দেওয়া সম্পদকে রক্ষা করা, এটা হলো চরম সাধনা। ভগবানের কাছে শরণ নিয়ে বলতে হয়, হে প্রভু, তুমি তো আমাকে সব কিছু দিলে, কিন্তু but I don't know how to retain all these treasures. Please guide me. তুমি আমাকে বলে দাও। সেই ভক্তের এই ইচ্ছা তিনি পূরণ করেন। সেই ভক্ত কে? যে গীতার সার মর্ম বুঝেছেন, ত্যাগই হলো গীতার মূল পরামর্শ, মূল জ্ঞান, মূল নির্দেশ। যে ত্যাগ করতে পারে সে কখনো স্বার্থপর হয় না। স্বার্থপর মানুষই ত্যাগ করতে পারে। আমরা যদি ছোট ছোট ছেলে মেয়েদের এই ত্যাগের শিক্ষা দিতে পারি না, যে তুমি ত্যাগ করে দেখো, এক করবে তো তুমি, তার বিনিময়ে 10 পাবে। একটু ত্যাগ করে, একটু কষ্ট স্বীকার করে, অন্যকে একটু এফোর্ট দাও, অন্যের মুখে একটু হাসি আনার চেষ্টা করো, কি পরম আশীর্বাদ স্বরূপ হয়ে তোমার মাথার উপরে ঝরে পড়বে। এই জগতের কোনো দুঃখ দুর্দশা তোমাকে ম্লান করতে পারবে না, তোমার ভেতরের শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যখন স্বার্থতাড়িত হয়ে যাই না, চরমভাবে স্বার্থপর হয়ে উঠি, তখন নিজেরটাই ভাবি, খালি ভাবি না আমার তো এত সচ্ছলতা রয়েছে, এত অর্থ রয়েছে, অথচ অটোওয়ালার 2-5 পয়সা তাকে ডিপ্রাইভ করতে আমাদের অন্তর কেঁদে ওঠে না। একবারও আমরা ভেবে দেখি না যে ওই মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোদে পুড়ে জলে ভিজে কিভাবে 2 পয়সার জন্য, সংসার চালানোর জন্য চরম কষ্ট করছে, 2 পয়সার জন্য। আর তাকে এইভাবে ডিপ্রাইভ করা, এর মতো অনৈতিক ক্রিয়া আর বোধহয় কিছু হতে পারে না।
অন্যের যখন অন্তর এরম কেঁদে উঠবে না, দেখো কিরকম। আমার এই দুঃখ কষ্ট একবারও তোকে টাচ করলো না, আমি চাইলাম না, আর অমনি সে অকাতরে চলে গেল। স্বার্থপরতা মানুষকে এইভাবে নিষ্ঠুর করে তোলে। আর জীবনে যে কি দুর্যোগ তার টেনে আনে, যে ভোগ করে সে তখন বুঝতে পারে। এই জন্য যারা প্রকৃত বিচক্ষণ মানুষ, যারা ত্যাগের মহিমা বোঝেন না, সে অন্যের মুখে হাসি ফোটাতেই না উদ্গ্রীব হয়ে থাকেন, তার মধ্যেই পরম প্রাপ্তিকে তিনি খুঁজে পান। নমস্কার বন্ধুরা।